এখন একটা মেয়ে এরকম করলে আমি কি করব? আমি কি মানুষের গায়ে হাত তুলবো? আমি কিন্তু সেটা পারি না। আবার মিথ্যা কথা বলছেন আপনি। আচ্ছা, শেষবারের মতো আপনি আমাকে একটু বিশ্বাস করে দেখেন। শুনেন, আপনি যেসব কাজ করেছেন না, এরপরে আপনাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, আমি যদি এই চাঁদের থেকে লাফ দিয়ে মরে যাই তাহলে কি আপনি বিশ্বাস করবেন? যান, এখন যে ছাদ থেকে লাফ দেন, লাফ দিয়ে পড়ে যান, দিয়ে আমার চোখের সামনে থেকে একেবারে চলে যান। আচ্ছা, মৃত্যুতে তো সব শেষ। মৃত্যুর আগে একবার আপনি আমাকে সুযোগ দিয়ে দেখতে পারেন না? আমি যদি লাফ দিয়ে মরে মরে যাই তাহলে তার কিচ্ছু থাকবে না। কোনো দুঃখ বেদনা হাসি কান্না কোনো কিছুই থাকবে না, মান অভিমান। আপনি আমাকে একটা চেঞ্জ সুযোগ দেন। মৃত্যু হলে তো চেঞ্জ, আর কিছু নাই। শুনেন, আপনি যেসব কাজ করেছেন না, এরপরে আপনাকে বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। আকাশ ভাই, ও আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই। কি ব্যাপার? আকাশ বের খুঁজতেছেন? যে ও তো নাকি কাপড় দিয়ে গেছেন? তাহলে খুঁজতেছেন কেন? আকাশ ভাই একটু দেখতে আইছি। দেখতে আসছে মানে? মানে এই তো মানে আকাশের সাথে কি আপনার রিলেশন আছে? পছন্দ করে? না, সে কয় আমার নাকি সে দেখতেই পারে না, আমরা দেখলি বলে তার শরীরের মধ্যে জ্বলে। কিন্তু আমি বুঝি কোনো মিয়া সালের সাথে কেউ কি এরকম খারাপ ব্যবহার করতে পারে কন, যদি তারে পছন্দ না করে। শরীর জ্বলে না? আচ্ছা, আপনার নাম কেবো? আমার নাম বকুল, বকুল ফুল। বাহ, বকুল ফুল। বাসা কই আপনার? আমি এই যে সোজা রাস্তাটা যাইয়ে বা এই যে প্রথম বাসাটা হেডের পাঁচতলায় থাই। সুন্দর সুন্দর। কি করেন কি আপনি? সেরকম কিছু করি না, আমার খালা খালু এই সকালবেলা বাইরে যায় আর আসে সেই সন্ধ্যার সময়। সারাদিন তো আমি বাসায় শুয়ে বসেই থাকি, টেলিভিশন দেখি, এই যে একটু আকাশ ভাইয়ের খোঁজ খবর নেই, এই এই সেরকম কিছু না। হয়েছে কি, এখন আপনি যদি প্রয়োজন ছাড়াই এখানে আসেন, আকাশ সারাদিন কাজ কাম করে, আবার অনেক সময় না খাওয়া থাকতে হয়, রান্না বাড়ার কেউ নাই তো, বুঝছেন না? তো কষ্ট একটু, মেজাজ তো একটু উগ্র থাকেই, তাই না? খাতি পারে না কোন কি? আকাশ ভাই আমারে করে তো আমি টিফিন ক্যারিয়ারে ভরিয়ে খাবার নিয়ে আসতে পারি প্রত্যেক দিন। না না না, টিফিন ক্যারিয়ার করে তো আনতেই পারেন। এটা আর কয়দিন আনবেন বলেন? একটা পার্মানেন্ট লোক দরকার না আমাদের? মানে এখানে থেকে রান্না করে আকাশে খাওয়াবে, আমরা খাবো, বুঝছেন? আপনি যদি কষ্ট করে মানে আমাদের এখানে রান্না বাড়া করে দিতেন, মনের মানুষকে পাশে রেখে খাওয়াইতেন আর কি। আপনি যান করছেন, আমি তো আকাশ ভাই জন্য ব্যবহার কিছুই করতে পারি। আমার কলি আমি এবারে কাম ছাড়িতে চলে আসতে পারি। না না না, ওই বাসায় আপনি থাকেন, ওই বাসায় থাকেন, ওই বাসায় কাজ করেন। মানে দুপুর টাইমে আসলেন, এসে একটু রান্না বাড়া করে দিলেন, মনের মানুষ কি খেলে একটু নিজে হাতে রান্না বাড়া করে দিলেন, বুঝছেন না? তাহলে কি আমি আজকে থেকে শুরু করবো? আজকে থেকে করতে চান? আপনি বলে আমি এখন থেকে শুরু করতে পারি। এখন থেকে করবেন তো ঠিক আছে, রান্না করে যান, দেখেন কি আছে রান্না বাড়া করেন, ঠিক আছে? আকাশ ভাই কখন আসবি? আসবে তো, রান্না বাড়া করেন না, খাইতে চলে আসবে। আপনার হাতে রান্না খাইতে পাগলের মতো ছুটে আসবে। যান যান, এই ভিতরে রান্না করতে। হ্যাঁ, আলু কিন্তু আমার কইয়ের। তারপরে আপনি যেহেতু এতবার করে বলছেন, আমি আপনাকে একটা সুযোগ দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে শপথ করতে হবে যে ওই মেয়ের সাথে আপনি কথা বলবেন না। বলেন, আমি শপথ করিতেছি যে আমি ওই মেয়ের সাথে কোনোদিন কথা বলবো না, ওই মেয়ের কোনো জিনিস খাবো না, আর ওই মেয়েকে দেখলে সরে যাব। হাত তোলেন। আমার হাত ধরে না, হাত তুলে শপথ করেন। বলেন, আমি শপথ করিতেছি যে আমি ওই মেয়ের সাথে কোনোদিন কথা বলবো না, ওই মেয়ের দেওয়া কোনো জিনিস আমি খাবো না, ওই মেয়ে আসলে আমি সরে যাব। আমি চলে যাব, চলে এসে আপনার কাছে এসে বিচার দেব। আপনাকে আমি ওটা বলতে বলেছি? যতটুক বলতে বলেছি ততটুক বলবেন। এখন আপনি যান, আমার মন ভালো না।
আমার কি মনে হয় জানেন, যে আমি যদি কিছুক্ষণ আপনার পাশে বসে থাকি তাহলে মন ভালো হতে পারে। আমি বসি একটু। আচ্ছা, আপনাকে একটু গল্প শোনাই, শুনবেন? মন ভালো হতে পারে। বলেন।